ঐতিহাসিক মহাভারত মেলা। যদিও ওড়াকান্দি, তবুও বর্তমান আমাদের দেশভাগের কারণে আমরা ঠাকুরনগরে এসেছি। এখন আমাদের হরিপ্রসাদ মানে আন্তর্জাতিক মন্দির। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব আমি ঠাকুরনগরের মতুয়া মেলা আজকে আমি তোমাদেরকে দেখাবো। প্রত্যেক বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এই মেলাটা হয়ে থাকে। ঠাকুর হরিচাঁদের জন্মতিথি উপলক্ষে এই মেলাটা হয়ে থাকে। এই মেলাতে মহারাষ্ট্র, উড়িষ্যা এবং এমনকি বাংলাদেশ, মায়ানমার থেকেও কিন্তু ভক্তরা আসে এই মেলাতে। আজকে আমি যাচ্ছি ঠাকুরনগর, তো সঙ্গে থাকো। শিয়ালদা থেকে সমস্ত জার্নিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা শুরু করছি। ট্রেনে উঠে পড়েছি, আমি যাচ্ছি বনগাঁ লোকালে। পার পার্সন ভাড়া পড়েছে 15 টাকা। আর এখান থেকে আমার ঠাকুরনগর 62 কিমি। ঠাকুরনগরের আগের স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা। আর ঠাকুরনগর নামার পরে আমাকে আবার টোটো করে যেতে হবে, তবে হেঁটেও যাওয়া যায়। আর টোটোতে গেলে ভাড়া পড়বে 10 টাকা। তো চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, ঠাকুরনগরে গিয়ে কথা হচ্ছে। স্টেশনে আমি নেমে পড়েছি আর এখানে কিন্তু প্রচুর ভিড়। একটু দেখাই তোমাদের, প্রচুর ভিড়। এখান থেকে পুরো অনেক ভিড়। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একদম যেখান থেকে মেলা শুরু হয়েছে সেই জায়গাটা থেকে। দেখো এই জায়গাটা পুরোটাই কিন্তু একদম পুরো মেলা বসেছে। আর মূল যে মন্দির, সেই মন্দির কিন্তু একদম ওই যে দেখা যাচ্ছে। চলো এবার একটু ভিতর দিকে প্রবেশ করি আর একটু এদিকে দেখাই তোমাদেরকে। দেখো পুরো স্টেশন চত্বর কিন্তু সবাই যাচ্ছে, শুধু যাচ্ছে। আর এই দিকেও কিন্তু দর্শনার্থীরা রয়েছে। দেখো পুরো এই দিকটাতেও কিন্তু বসে রয়েছে, সবাই কিন্তু রেস্ট নিচ্ছে। এতটা ভিড়, প্রচুর ভিড়। আর এই দেখো পুরো যে স্টেশন সংলগ্ন যে রাস্তাটা, সেটা কিন্তু পুরো সবাই কিন্তু হেঁটে আমিও এই দিক দিয়েই এলাম। আর দেখো একদম পুরো ভিড়, প্রচুর ভিড়। এটা স্টেশন যে রেল লাইনগুলো রয়েছে, এই লাইনের ওপর দিয়ে কিন্তু সবাই হাঁটছে, এতটা ভিড়। আর ওই দিকে দেখো সবাই কিন্তু রেস্ট নিচ্ছে। আর এমনি রেল লাইনের পাশেই বেশ কিছু দোকান কিন্তু ওখানে মেলা নিয়ে পাশেই বসে পড়েছে। এই দেখো এদিকেও কিন্তু বেশ প্রসাদ বিক্রি হচ্ছে। আর ওইদিকে অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমি যে কাঁঠাল মালা, তুলসী মালা, যেগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে। আর প্রত্যেকটা দর্শনার্থী কিন্তু যে যেমন পাচ্ছে, যে দিক দিয়ে পাচ্ছে প্রবেশ করছে মেলা প্রাঙ্গণে। জাতি আবার আসতে হবে না, জাতি হবে না, আসতে হবে না। যাত্রীদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে বা কেমন ভিড় হবে বলে আপনারা আশা করছেন? অনেক বেশি হবে।
ঈশ্বর ঠাকুরের কৃপায়, ঈশ্বর ঠাকুরের কৃপায় এবার ওই সবচেয়ে ঐতিহাসিক মহাভারতী মেলা হয়, যা ইতিপূর্বে কখনো হয়নি। সেই পরিমাণ সেটাই এবছর হবে এবং অগণিত লোক, যেমন তেমন লোক না, অগণিত সারা ঠাকুরনগর এলাকা মিলে, সমস্ত জায়গাটা চাঁদপাড়া এলাকা মিলে, ওদিকে ঝাউডাঙ্গা সমস্ত এলাকা মিলে কোটি লোক হবে, তো স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষ থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, হ্যাঁ এখানে আসে। কারণ আমাদের মূল কেন্দ্র যদিও ওড়াকান্দি, তবুও বর্তমান আমাদের দেশ ভাগের কারণে আমরা ঠাকুরনগরে এসেছি। তাই আমার ঠাকুরনগর আমাদের মূল মন্দির, এটাই এখন আমাদের হরিপ্রসাদ মানে আন্তর্জাতিক মন্দির। অবশ্যই এক মনে একনিষ্ঠভাবে যদি ঠাকুরকে ডাকা হয় অবশ্যই পূর্ণ হয়। এবং এখানে সবচেয়ে হচ্ছে পবিত্রতা, সত্যপ্রেম, পবিত্রতা মেনে চলো তিনটে কথা, সত্য এবং সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃত্যাগ করিবে, বাবা মাকে সেবা করিবে, বাবা মাকে ভক্তি করিবে। এই বলে এইগুলো যদি পালন করা হয় তাহলে ঠাকুর অবশ্য তাকে এবং তার আশা পূর্ণ হয়। এই জন্য বলেছে হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র হবে, সত্যবত থেকে সদা সত্য কথা কবে, পরপতি পরশকে স্পর্শ না করিবে, না ডাকো হরিকে, হরি ডাকিবে তোমাকে। আমি মন্দিরে পূজারী হরিবর সরকার। বিশ্ববাসীর জন্য সবাইকে আমার নাম রইল, সবাই ভালো থাকুন এবং এই মহাবারণীতে এসে সবাই পুণ্যস্নান করে। আপনারা এখানে কতক্ষণ থাকেন, সকাল থেকে কতক্ষণ থাকেন? আমরা পূজারী যারা তারা প্রায় 24 ঘন্টা থাকার চেষ্টা করি। আর তারপর এখানে ভলেন্টিয়ার্স আছে, ওনারা প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর এগুলো করে। আচ্ছা, এমনি সময় যদি কেউ আসতে চায় আপনাদের মন্দিরে, তাহলে কখন আসলে ভালো হবে? যে কোনো সময়, যে কোনো সময়। কোনো বিশেষ আর অনুষ্ঠান আছে? বিশেষ অনুষ্ঠান প্রতি বাংলা মাসের 3য় বুধবার শান্তি সভা হয়, আর প্রতি বুধবারে হাজার হাজার লোক হয়। এবং মন্দির সর্বক্ষণ কোনো মানে বন্ধ থাকলেও কোনো ভক্ত এসে বললে আমরা তখন তার জন্য ব্যবস্থা করি, খুলি।
দিকটা যদি আমি দেখাতে চাই এবং দেখে যেতে পারো এই সুন্দর মেলা প্রাঙ্গণের প্রাকৃতিক পরিবেশ।